Welcome to Tripura Info News Update. Focusing on strengthening health, education, and security infrastructure in Tripura, Chief Minister Dr. Manek Saha today inaugurated and laid the foundation stones for 8 vital projects in Khowai district, amounting to nearly 8 crore rupees. During a visit to Bajalbari, the Chief Minister officially inaugurated the 89th police station of the state, as well as a 50-bed tribal boys hostel built at a cost of 2 crore rupees. In a grand public event held at the Bajalbari school ground, Dr. Saha also virtually inaugurated 6 other important developmental projects, which include Mundiakami Block Public Health Unit, MOIC, 6,404,305 rupees, Teliamura Block Public Health Unit, 3,438,622 rupees, Tulshikar Block Public Health Unit, 5,480,513 rupees, Khowai Jilla Panchayat Resource Center, Dalabal, 2 crore rupees, 2-story building at Teliamura Block, 1.289 crore rupees, additional classrooms at Metharai Riangbari Higher Secondary School, 1 rupee, 1,830,430. During the inauguration, Chief Minister Dr. Manek Saha said that these projects, combining both physical inaugurations and virtual dedications, reflect the government's commitment to holistic development in remote and tribal areas of the state. Listen, what CM Saha said about the event. দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এবং জাতি ও জনজাতি অংশের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই ভর দুপুরে আপনারা এই গরমের মধ্যেও এতক্ষণ ধরে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই রাজ্য জাতি জনজাতির এবং মিশ্র সংস্কৃতির এই রাজ্য এবং সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে একটা আলোচনা বিষয় দাঁড়িয়েছে যে গত কয়েক বছরে আমরা যেভাবে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে মিশ্র সংস্কৃতি, জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এই রাজ্য কিভাবে চলছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একসাথে আছি। এবং আগামী দিন যদি আমরা একসাথে থাকি তবেই আমরা যেটা বারবার বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব হবে। শান্তি সম্প্রীতি না থাকলে কোনোদিন কোনো জিনিস করা সম্ভব নয়। এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু বলেছেন যে কোথার থেকে আমরা কোথায় যাচ্ছি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আগে কি ছিল খোয়াই ডিস্ট্রিক্ট, অচ্ছুত করে রাখা হয়েছিল খোয়াইকে। শুধু খোয়াই না, বহু জায়গায় ত্রিপুরা রাজ্যের বহু ডিস্ট্রিক্ট, আগরতলা শহরে কয়েকটা স্কুল কলেজ, কয়েকটা বিল্ডিং বানিয়েছে, আর সমস্ত জায়গায় অনুন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারণ আমাদের যে ইঞ্জিন, সামনের ইঞ্জিন যেভাবে আমাদের চালান, ডাবল ইঞ্জিনের সরকার, পেছনের ইঞ্জিনও সেইভাবে আমরা চলতে চাই। আর এটার নামেই আজকে ভারতবর্ষ যে কারণেই আজকে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা চারটি কেন কথা নয়, এর আগে 11তম স্থানে ছিল, সেই জায়গায় এখন এসে চতুর্থ স্থানে এসছে। এবং আমি জানি না ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের যে 2047 সনের যে ডাক উনি দিয়েছেন, যে আগামী দিনে তৃতীয় স্থানে আসার কথা বলছেন, যে 2047 আমরা কোথায় যাব সেটা এখনই অনুমান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি সব মানুষের, গরিব মানুষদের কথা শুনেন, গরিব মানুষদের কথা ভাবেন। 3-4 ঘন্টা ঘুমন উনি, বাকি সময় সব মানুষের কথা চিন্তা করেন। বিশেষ করে 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার এই প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন,
জনজাতিদের উন্নয়নের উনি সর্বপ্রথম একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী। উনাদের উন্নয়নের জন্য, উনাদের সামাজিক উন্নয়নের জন্য আমাদের দিশা দেখিয়েছেন। আমরাও সেইভাবে কাজ করছি। আগে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমি এখানে দুটো প্রকল্পের যেটা ফিজিক্যালি আমরা উদ্বোধন করলাম, তাছাড়াও যেটা ভার্চুয়ালি আমরা আরো 6টা প্রকল্পের ভার্চুয়াল আমরা উদ্বোধন করলাম। যারা ওই ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে, উনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, রাজ্য সরকার উন্নয়নের জন্য কয়েকটা যে বিষয় সেগুলো অগ্রাধিকার দিয়েছে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, কমিউনিকেশন, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমাদের সম্মানিত ডিজি সাহেব বলেছেন, উনি যখন এখানে পোস্টিং ছিলেন ত্রিপুরাতে, কি অবস্থা হতো, এখানে আসা যাওয়ার কত সমস্যা ছিল। আজকে সেই জায়গার মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগা কারণে মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস সবকিছু এত সুন্দর হয়ে গেল এখানে। আরো কত কি হবে আগামী দিন, আপনারা খালি দেখবেন। আজকে জনজাতিদের সামগ্রিক উন্নয়নের দিকে আমরা এই যে আমি বললাম রাজ্য সরকারের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা রেখেছি। এবং সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। আমরা অন্যের উপর কেন, সরকারের উপর কেন মুখাপেক্ষী থাকবো? আমাদের নিজেদেরও আজকে এসএইচজি গ্রুপ, আগে 2018 আগে মাত্র 4 থেকে 5,000 এসএইচজি গ্রুপ ছিল। এখন আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। ত্রিপুরা সরকার থেকে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে আমরা ব্যাংকের মাধ্যমে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। আরো অনেক টাকা ওনাদেরকে দিচ্ছি। লাখপতি দিদি ত্রিপুরাতে এখন প্রায় 91,000-এর উপর হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন। এখানে মহিলা, আমার মায়ের বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত আছেন। এবং কিভাবে আমাদের সরকার যে কর্মসংস্থানই হোক এবং রাজ্যের যে নিজস্ব যে সম্পদ, সেটাকে আগে কেউ ভাবতো না যে আমার এখানে লুক্কায়িত আছে, আমাদের সবকিছু আমাদের মধ্যে আছে। আমাদের এখানে ব্যাম্বো আছে, আমাদের এখানে আগর আছে, আমাদের এখানে আজকে রাবার আছে, আমাদের এখানে পেট্রোলিয়াম যে গ্যাস আছে আমাদের এখানে। এগুলো নিয়ে আগে কেউ চিন্তা করতো না। আমাদের এখানে এগ্রিকালচারের যে উৎপাদন আছে সেগুলো নিয়ে আমরা অনেক উন্নত করতে পারি। সেগুলোর দিকে আমাদের এই সরকার আসার পর যে এইগুলোকে ব্যবহার করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করতে হয় সেইগুলো আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং সেগুলোর বাস্তবিচিত যে সমাধান, শুধু বলা বা কোয়া না, সেগুলো কিভাবে সমাধান, সেই দিকে আমরা কাজ করতে পারছি। আমাদের গত যে বাজেট, সেখানে মাত্র আমাদের 27,000 কোটি টাকা ছিল আমাদের বাজেট। আর এবারের বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। এক লাফে এত জাম কি করে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই কারণ আমরা কাজ করছি। এবং কাজ দেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বুঝেছেন। বহু জায়গায় উনি বলেছেন, যান ত্রিপুরাতে গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে। আমাকে অনেকে বলেছেন, অনেক মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সর্বভারতীয় স্তরের নেতারা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন জায়গায় যখন দেখা হয় বলে আপনাদের বিষয়ে কথা বলছিলেন। তো এই যে যাত্রা, উনি আমাদের রোড ম্যাপ দেখিয়েছেন কিভাবে আমাদের আগামী দিন চলতে হবে। ভাষণের জন্য ভাষণ না, কাজের মাধ্যমে পরিচয়। কেউ থাকবে না এই পৃথিবীতে, সবার একটা নির্দিষ্ট, যেটা সবচেয়ে বড় সত্য, যে সবাই আমরা কিন্তু একদিন মৃত্যু আছে। জন্মের পরে মৃত্যু কনফার্ম, কিন্তু কাজই কিন্তু থাকবে। এবং কাজ করার যে আমাদের মার্গদর্শন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। আমরা শুধু একটা পাড়া বা একটা শহর উন্নয়নের দিকে আমরা যাচ্ছি না। আমরা চাই, আমি প্রায়শ বহু জায়গায় আমি বলেছি যে সমস্ত ডিস্ট্রিক্টের যা যা শহর হোক, নগর উন্নয়ন জায়গা, যে আমাদের মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত জায়গায় প্রতিটা মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিসি থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের প্রায়োরিটি বিষয়। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে মানুষ কোথায় যাবে, কোথায়?
আমাদের খামতি আছে এখনো ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় যেন কেন অন্যান্য বিদেশে যদি সেখানে যদি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করতে পারে তো আমাদের এখানে কেন হবে না। কিন্তু যে মানসিকতা 35 বছর 5 বছর মাঝখানে যে জোট আমল, যে এইভাবে চললেই চলবে, কিচ্ছু করতে হবে না, খালি সরকারে বসে থাকো, আবার চলে যাব, আবার আসবো, বিরোধিতা করব, এইভাবেই চলবে। প্রধানমন্ত্রী যে এইভাবে রাজনীতি করতে আমাদের শেখায়নি। প্রধানমন্ত্রী বলছে রাজনীতি না করেও রাজনীতি করা যায়। কিভাবে রাজনীতি করা যায়? কারোর বাড়িতে জল নেই, জল দেওয়া, এবং তার জন্য একটা প্রকল্প করেছে জলজীবন মিশনের মাধ্যমে জল দেওয়া। তো এর মধ্যে কি রাজনীতি আছে? কারোর ছাদ ঘর নেই, উপরে মাথা গুঁজাবার জন্য তার জায়গা নেই, সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দিয়েছে। আজকে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি দিয়েছে। যেখানে টয়লেট নিয়ে কত কথা হয়েছে, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টয়লেট নিয়ে কথা বলছেন, সেই জায়গায় টয়লেট আজকে সারা পৃথিবীর মধ্যে বহু জায়গার মধ্যে, আমাদের এখানেও আজকে বহু জায়গায় মুক্ত অঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি। যে টয়লেটের জন্য মা বোনদের কি অসুবিধা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে জানতেন, সেটা হচ্ছে উন্নয়ন। আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে আমরা নজর দিয়েছি। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। আজকে এখানে একদিকে সুরক্ষার কথা আমরা বলা হয়েছে, সুরক্ষার জন্য আমরা এখানে বাইজল বাড়িতে যে আজকে থানা উদ্বোধন করলাম। ছেলে মেয়েদের থাকার জন্য এসটি সম্প্রদায়ের যাতে থাকে তাদের ব্যবস্থা করা হয়েছে। আজকের প্রজেক্টে যে হয়েছে সেখানে স্বাস্থ্যের বিষয় এখানে এসছে, শিক্ষার বিষয় এসছে, এবং আমরা চাই যে গ্রামীণ যে জনগণ আছেন তাদের যাতে আর্থিক উন্নয়ন হয় সেই দিকে আমাদের যে অগ্রাধিকারের বিষয়গুলো আছে। এবং শুধু এইভাবে থাকলে হবে না, আমাদের সামাজিক ভাবেও আমাদের সবাই একজন আরেকজনের সাথে এটা যে ভালো রিলেশন, সেই সুসম্পর্ক, একটা আত্মিক রিলেশন। রাজনীতি করতে এবং আমাদের সরকার চালাতে অনেকে হয়তো অনেক কিছু পাবে, হয়তো বা পাবে না, কিন্তু মানুষ যখন বুঝবে যে একটা হিউম্যান টাচ এই সরকারের আছে, হিউম্যান টাচ আছে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আমরা এই সরকার সেভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির বহু ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের সবসময় বলেন, বিভিন্ন মিটিংয়ে আমাদের যেতে হয়, এবং আপনারা শুনে খুশি হবেন প্রায় 13টার মতো ফ্ল্যাগশিপ আছে। সেই ফ্ল্যাগশিপ প্রকল্পতে মনিটরিং হয়, আগে এগুলো আমরা দেখিনি। এই ফ্ল্যাগশিপ প্রকল্পেতে আমরা বহু জায়গার মধ্যে প্রায় 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসছে। তো কোনো জায়গায় 85%, কোনো জায়গায় 94%। তো এইগুলো নিয়ে আমাদের সবসময় এই রিপোর্টিং করতে হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, আপনারা জেনে খুশি হবেন যে আমরা ত্রিপুরাতেও মাননীয় প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা তো চলছেই, কিন্তু তার ক্যাপিং আছে। বিপিএল এর যারা গোষ্ঠী আছে তাদের উপরেও যারা অনেক লোক আছে যে তারাও কিন্তু এই স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রবলেম হয়। একবার ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবছে পয়সা লাগবে, কোন ডাক্তারের কাছে যাবে, কোন হসপিটালের কাছে যাবে, সেই জায়গায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছেন। এবং সারা পৃথিবীর মধ্যে এটা একটা আলোচ্য বিষয় যে 5 লাখ টাকা প্রতিটা ফ্যামিলিকে, ভাবা যায় কোনোদিন? আজকে বিনা পয়সায় তাদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ সেটা করেছেন। যেটা আমি বললাম, উনি যেরকম আমাদের মার্গদর্শন দিয়েছেন, আমরা দেখলাম যে ক্যাপিং এর বাইরে সারা ত্রিপুরার মধ্যে অনেকে সেই যোজনার আওতায় আসছে না। আমরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও আমরা শুরু করলাম, একই কায়দায় 5 লক্ষ টাকা প্রতিটা ফ্যামিলিকে। আমি বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে 100% মানুষ এই জন আরোগ্য যোজনার আওতায় রয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেভাবে আদেশ করেন সেইভাবে আমরা কাজ করছি। শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না, আমাদের প্রাণী সম্পদ যে বিকাশ তাদের উপরও আমাদের চিন্তা করতে হবে। কারণ এই যে লাইভস্টক, আমরা অনেক সময় এগুলো আমরা আগের সরকারকে আমরা দেখতাম না, এগুলো আমাদের কেন্দ্রের নির্দেশে আমরা তার উপর আমরা জোর দিয়েছি।
কেন্দ্রীয় সরকারের যে স্কিম আছে সেটাকে বাদ দিল। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা আমরা শুরু করেছি। এখানে কিভাবে প্রাণী সম্পদকে আরো বাড়ানো যায়, তার থেকে আয়ও হয়। এবং আজকে নর্থ ইস্টার্ন জোনের এখন অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, সেখানে ভার্চুয়ালি ফিজিক্যালিও মিটিং করি। সেখানে প্রাণী সম্পদ বিকাশে আমরা কি কি করলাম সেটা আমরা যখন বললাম যে এখানে আমরা এই সুযোগ তাদের বেনিফিট দেওয়ার জন্য বেনিফিশিয়ারি কতজন, সেই মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার কথা বলেছি। মৎস্যর ব্যাপারে আপনারা জানেন ত্রিপুরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট কনজিউমার এই ফিশ খাওয়ার ক্ষেত্রে, শুধু নর্থ ইস্টার্ন জোনে না। অথচ এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের অন্যান্য ইভেন বাংলাদেশ থেকেও আমাদের ফিশ আসে, বিভিন্ন আসাম থেকেও আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মৎস্য যাতে উৎপাদন আরো বাড়ে তার জন্য মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা আমরা শুরু করেছি। তার সুফলও আমরা পাচ্ছি, অনেকটা গ্যাপ আমরা কমিয়ে আনছি। এবং নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা বলা যায় যে টপ পজিশনে আমরা আছি। আমি যে দুটোর কথা বললাম, আমরা শুধু সেটা করলে হবে না, নগর উন্নয়ন করতে হবে। নগর পরিকাঠামো ভেরি ইম্পর্টেন্ট। আজকে বাইরের থেকে যখন ত্রিপুরাতে মানুষ ফ্লাইটে আসে বা ট্রেনে আসে, যখন ঢুকে বলে যে এইরকম ত্রিপুরা তো আমরা ভাবতে পারিনি। আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক লোক আসে যে ত্রিপুরা সম্পর্কে যে আইডিয়া ছিল তাদের আইডিয়া এখন মানে বদলে গেছে, যে এইরকমও ত্রিপুরা হতে পারে। এত সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, আমাদের রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টের রাস্তা দিয়ে যখন আসে, এয়ারপোর্ট দেখে এত বিস্মিত হয় যে আগরতলার এয়ারপোর্ট সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। শুধু তাই নয়, ভারতবর্ষের বহু এয়ারপোর্ট থেকে আমি দেখেছি, বহু জায়গায় গেছি, গর্ববোধ হয় যে আমাদের এই ত্রিপুরাতে, পার্বত্য ত্রিপুরা, তার মধ্যে এত সুন্দর একটা এয়ারপোর্ট আছে। তো পরিকাঠামো আমাদের আরো উন্নয়ন করতে হবে। এর জন্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আমরা শুরু করেছি। বন্ধুগণ, কৃষি আমাদের প্রায়োরিটি সেক্টর। আপনারা সবাই জানেন যে গত 29শে মে 2025-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ইউনিয়ন যিনি মিনিস্টার আছেন এগ্রিকালচারের, উনিও আমাকে ফোন করেছিলেন যে কৃষি ক্ষেত্রে আমাদের সমস্ত গ্রামে গঞ্জে আমাদের যেতে হবে। তার জন্য আমরা রাজ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করেছি। আগামীকাল খুব সম্ভবত এটা সমাপন হবে। প্রায় আমাদের টার্গেট ছিল কৃষকদের কাছে যাবে, প্রায় 1,72,000 কৃষকের কাছে পৌঁছবে। আজকেই সকালে আমার এখানে এগ্রিকালচার মিনিস্টার এসেছিলেন, উনি বলছিলেন যে আমরা 1,72,000 না আরো বেশি আমরা পার হয়ে যাব, খালি জাস্ট ওয়েট ফর টুমরো। আমি শুনে আমার খুব ভালো লাগলো যে কৃষি যদি আমাদের সারা ভারতবর্ষে আমরা 70 থেকে 75% কৃষি উৎপাদনের উপর আমরা নির্ভরশীল। সেটা আগে বুঝতো না, প্রধানমন্ত্রী তার উপর জোর দিয়েছেন। তো ত্রিপুরাও সেইভাবে আমরা কাজ করছি। আর এখন লাঙ্গলের দিন চলে গেছে। এখন আগে তো লাঙ্গল দিয়ে চাষ হতো, সেই দিন এখন চলে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সেই পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এটাকে উপয়োগ করতে হবে। কখন কোন জায়গার মধ্যে কোন ফসলে পোকা ধরবে আগের থেকে বলে দিতে পারবে, কোন ধরনের পোকা হবে আগের থেকে, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা বলে দিতে পারবে। বৃষ্টি কখন হবে আগ ভাগে বলে দিতে পারবে, তুফান কখন আসবে, সাইক্লোন কবে আসবে, এই এআই এর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, 5Gর মাধ্যমে সেগুলো বলে দেওয়া যাবে। আমি এই বিষয়ে কিছুদিন আগেও দিল্লিতে এই এআই 5G এটার বিষয়ে আমার বলতে হয়েছে, আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে। ভাবা যায় না এখন কোথায় চলে গেছি আমরা। এবারের যুদ্ধে আপনার অপারেশন সিন্দুর আপনারা নিজেরা দেখেছেন। আগে যুদ্ধ মানে ট্যাঙ্ক যাবে, সামনে আর্মি যাবে, এবার তো এই জায়গায় নেই। সবাই বলছে যে কোথায় যুদ্ধ, কোথায় হচ্ছে। দিন আসছে ঘরে বসে যুদ্ধ হবে। এখন এমন দিন এসছে এই টেকনোলজিতে। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে যে ট্রেড আর বন্ধুত্ব দুটো একসাথে চলতে পারে না, এবং সেটা উনি হারে হারে বুঝিয়ে দিয়েছেন। 9টা টেররিস্টের ঘাঁটি
25 মিনিটের মধ্যে গুড়িয়ে দিয়েছে। এর জন্য আর্মি ভিতরে যেতে হয়নি। সমস্ত প্রেসিশন যে অ্যাটাক কাকে বলে, এবার আমাদের দেশের যারা 3 আর্মি আছে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা কোন জায়গায় আছি। টেররিস্টদের লক্ষ্য করে, সাধারণ যে পাকিস্তানের নাগরিক তাদের বিরুদ্ধে না। কিন্তু উনি বলেছেন যে রক্ত এবং জল একসাথে চলবে না, রক্ত আর জল একসাথে চলবে না। জল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, এবং 60%-এর উপরে ওখানকার কৃষি আমাদের এই জলের উপর নির্ভরশীল। উনি কি বলেছেন? উই ডোন্ট নিড প্রিচার, আমাদের উপদেশ দেওয়ার দরকার নেই, উই নিড পার্টনার। অনেকে উপদেশ দিতে আসেন যে আপনারা এই করুন সেই করুন। যখন আমাদের এত বছর ধরে এই টেররিস্টরা আমাদের আক্রমণ করেছে, নিরীহ লোকদের ওরা খুন করেছে, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে সুরক্ষা করতে হয়, জবাব দিতে হয় সেটা দেখিয়েছেন। এবার কি বলেছেন? যে পারমাণবিক যে ব্ল্যাকমেইল সেটা করে আমাদের ভয় দেখিও না। বহুত হয়েছে পারমাণবিক ব্ল্যাকমেইল। আমরা গর্ববোধ করি এইরকম একটা সেফ হ্যান্ডে আমরা আছি। সব মানুষ চায় লিডার এরকম হোক, সে যে স্তরেই হোক, তার উপর নির্ভর থাকতে হবে যে একটা সমস্যা হচ্ছে, সমস্যা নিয়ে আমাদের বাঁচতে হবে, কিন্তু সমস্যার সমাধান করার মতো লোক আছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা দেখতাম সমস্যা কিভাবে ক্রিয়েট করা যায়, সমস্যা ক্রিয়েট করে তারপরে ওরা থাকতে চায় সরকারে, আমরা এইগুলো আমরা দেখেছি। এখন সমস্যা সমাধানের সরকার এখন এসেছে আমাদের রাজ্যে। আমরা বারবার বলছি কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে, এবং যেরকম কথা সেই রকম। আজকে 2015 সালে মাসিক কৃষকদের আয় কত ছিল? 6,580 টাকা। আর এখন আমাদের কত হয়েছে? 13,590 টাকা। তাহলে কথার সাথে যে কাজের মিল এই সরকার দেখাচ্ছে। আমাদের পঞ্চায়েতি রাজের কথা যদি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন সারা ভারতবর্ষের মধ্যে এর মধ্যে পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত যদি ঠিক হয়, পঞ্চায়েত যদি ঠিকভাবে কাজ করে, মানে 90% আপনি বলতে পারেন আমাদের সরকার ঠিকভাবে কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 7টি পুরস্কার সর্বভারতীয় স্তরে আমরা এই পঞ্চায়েতি রাজে আমরা পুরস্কার পেয়েছি। আমরা গোমতী জেলা এবং ধলাই জেলার যে উল্লেখযোগ্য যে কাজের স্বীকৃতি, আমাদের যে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024, সেটা আমরা আমাদের এই 2 ডিস্ট্রিক্ট পেয়েছি। গোমতী জেলার যে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে, এবং ধলাই জেলার যে গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক, সেই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বন্ধুগণ, ই গভর্নেন্সের যদি কথা বলি, আগে ফাইলের পর ফাইল, কাগজের পর কাগজ, সেই জায়গায় একমাত্র ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল এবং আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে সেখানে এখন ই অফিস হয়ে গেছে। এতে করে ট্রান্সপারেন্সি চলে এসছে, কাজের গতি চলে এসছে, এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের যে ই গভর্নেন্স পরিষেবা সেটা চলে এসছে। আমাদের এখানে আপনারা শুনে খুশি হবেন যে এখন আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা কেন এত ভালো হচ্ছে, তার জন্য মহারাষ্ট্র, আসাম এবং অন্যান্য বহু রাজ্য থেকে ত্রিপুরাতে আসছে দেখার জন্য। তো আমাদের জন্য খুবই গর্বের বিষয়। পঞ্চায়েত মডেলে আমরা চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চালু করেছি। আমরা ইউপিআই ভিত্তিক যে লেনদেন, আগে তো মিডলম্যানরা আমরা দেখতাম যে রেগার্স যারা শ্রমিক আছে কিছুটা পেত আর মাঝখানে দালালরা টাকা নিয়ে নিত। এখন সেই সুবিধা নেই, একমাত্র সেটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে ডিবিটির মাধ্যমে বেনিফিশিয়ারিদের যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখন আমরাও সেইভাবে অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছি। আমার সরকার পোর্টাল একটা চালু করেছি, ওয়াকিং ভিলেজ, যে কোথাও কোনো ভিলেজে প্রতি সপ্তাহে একবার করে, আমি আগে বলেছিলাম বৃহস্পতিবার, এখন হয়তোবা কোনো জায়গায় বৃহস্পতিবারে যাচ্ছে বা বৃহস্পতিবারের ছাড়া অন্য দিনে যাচ্ছে। সেখানে কি সমস্যা, যদি ওই জায়গায় কোনো কারোর রাস্তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, কারোর ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে,
কোনানো ড্রেনের সমস্যা হচ্ছে, ফটো তুলে সেই পোর্টালের মধ্যে আপলোড করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সাব ডিভিশনাল লেভেলে যাবে। সাব ডিভিশনাল লেভেলে যদি সেটার সুরাহা না হয় তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে আসবে। এই যে টাইম লাইন দেওয়া আছে সেগুলো তো আগে কখনো আমরা দেখিনি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমার সরকার পোর্টাল এটা নিয়ে আমাদের গত বছর আমি মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমার এটাকে পেপার আমার দিতে হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি অত্যন্ত উনি খুশি হয়েছেন এবং উনি বাহবা দিয়েছেন যে এইরকম একটা প্রকল্প হতে পারে। অন্যান্য সমস্ত প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলেছেন ইউ অলসো লার্ন ফ্রম দিস যে পোর্টাল। আমাদের আপনারা আজকে এখানে করলাম অল্প 8টা মাত্র প্রকল্প আজকে আমরা এখানে করেছি। আপনারা শুনে খুশি হবেন যে 2025 সালে শুধু বাকি আগে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.